আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কোথায় গিয়ে মাত্র 10 টাকা থেকে 100 টাকার মধ্যে অনেক কিছু কিনেছিলাম সেটা জানতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। আমি চলে গিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহাসিক কুস্তি প্রতিযোগিতা, যেটা হচ্ছে বৈশাখ মাসে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে স্থানীয়ভাবে বলি খেলা নামে পরিচিত, যেটার সাথে সাথে বৈশাখী মেলারও আয়োজন করে থাকে। কিংবদন্তি দানবীর আব্দুল জব্বার সওদাগর 1909 সালে যুব সমাজকে স্বাস্থ্যবান, শক্তিশালী ও সাহসী করে তোলার লক্ষ্যে এই খেলার আয়োজন করেছিলেন। চট্টগ্রামের লালদিঘির ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। এই খেলার মূল লক্ষ্য থাকে প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেওয়া। অবশ্য আমার কখনো বলি খেলা দেখতে যাওয়া হয়নি। আমি যতবারই গিয়েছি ততবারই হচ্ছে এই বলি খেলাকে উদ্দেশ্য করে যে মেলাটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে বৈশাখী মেলা বা জব্বারের বলি খেলা মেলা। তো এই মেলায় আমার যাওয়া হয়েছে ছোটোবেলায় অনেকবার। তো এটা হচ্ছে সারাদিন রাতব্যাপী থাকে, 3 দিন রাস্তার পাশে বসে, ছোট ছোট স্টল থাকে, অনেক কিছু থাকে, বিশেষ করে মাটির জিনিসগুলো। আর এই বৈশাখী মেলার মূল সৌন্দর্যই হচ্ছে মাটি। এই যে দেখেন এই সাম্পানটা এত সুন্দর, আমার মানে মাটির জিনিসে আমার কেন জানি মনটা আটকে যায়। মাটির জিনিস সব কিছুই আমি অনেক রিজনেবল প্রাইসে পেয়েছিলাম, যেগুলো হচ্ছে 150 টাকার ভেতরেই ছিল সব কিছুই। চুড়ি, তারপর সব কিছুই ওখানে কাঠের জিনিস ছিল, কাঠের জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে ছিল। তারপর এই যে এই চুড়িগুলোও এমনিতে মার্কেটে অনেক প্রাইসে থাকে, অনেক বেশি প্রাইসে থাকে, যেগুলো হচ্ছে অনেক কম ছিল। এই কাঠের হামানদিস্তাগুলো মাত্র 60 টাকা করে কিনেছিলাম। তারপর এই ঢোল ছিল, এগুলো হচ্ছে বাচ্চারা অনেক পছন্দ করে। তারপর এই সুন্দর এই যে লাইটের ময়ূরপঙ্খীগুলো আম্মু দেখছিল যে তার নাতিদের জন্য নেওয়া যায় কিনা, তারা খেলতে পারবে কিনা। তো এগুলো দেখছিল, এরপর আমাকে দেখাচ্ছিলেন। এই যে ঝিলমিল বেলুন, এগুলোও অনেক রিজনেবল প্রাইসে ছিল। জব্বারের বলি খেলার কিছু মজার ঘটনা হচ্ছে, বলিরা খেলার পূর্বে তাদের শরীরে তেল মাখতেন এবং অনেক সময় তারা হলুদ, তেল, তারপর বিভিন্ন ভেষজ পদার্থের মিশ্রণ তাদের গায়ে মাখতেন, যার ফলে তাদের দেহটা অনেক চকচক করত। তারপর তারা লালদিঘির পানিতে গোসল করতেন। ব্যাপারটাকে তারা তাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করতেন। বলি খেলায় বিজয়ীদেরকে আগে মিষ্টি, ধান, গম, গরু, তারপর ঘোড়া, তারপর তাদেরকে পুরা শহর ঘুরিয়ে উল্লাস করতেন। কিন্তু বর্তমানে এই পুরস্কারগুলো দেওয়া হয় না, এখন হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস অথবা টাকা, তারপর সনদ, মেডেল। অবশ্য আমি যতটুকু জানি আগেও রূপোর মেডেল দেওয়া হতো। শিল্পীটা অনেক দূর থেকে এসে নিজের হাতের বানানো বাঁশিগুলো বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছিলেন এবং বিক্রি করছিলেন। এটি শুধু একটি বৈশাখী মেলা কিংবা জব্বারের বলি খেলা নয়, এটি চট্টগ্রামের মানুষের কত বছরের ঐতিহ্য।